করুন করে বলছি ও কেমন চলে ওয়াও চেটে চেটে খাচ্ছে পেছন দিকটা দেখি যে তারপর তলায় ফোন দিচ্ছে না তো এখন বাজে সকাল 6:30 অ্যান্ড আমি স্নান করে নিয়েছি। এত তাড়াতাড়ি কেন স্নান করলাম সেটাই তোমাদেরকে বলি। তো আজকে আমি যাচ্ছি কলকাতাতে, আমি আর বিপাশা বিদিশা তিনজনে মিলে আমরা যাচ্ছি কলকাতাতে। তো আমাদের একটা ফেলো কন্টেন্ট ক্রিয়েটার আসছে বাঁকুড়া থেকে, তো ওর সাথেই মিট করার জন্য আমরা এখান থেকে যাচ্ছি। ও অ্যাকচুয়ালি এখন কলকাতাতে আছে, মামার বাড়ি কলকাতাতে। তো সেই জন্য আমরা বেরোচ্ছি, আমাদের 8টায় বেরোতে হবে। তো এখন আমি রেডি হচ্ছি, তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি এখনই বলছি না কে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝেই যাবে। অ্যান্ড আমার কাছে এই সকালবেলা তাড়াতাড়ি ওঠার পার্টটা সব থেকে বেশি ডিফিকাল্ট। আমি পারি না, আমি ঘুম থেকে উঠতেই পারি না সকালবেলা। আমার কাল সারাদিন এটাই টেনশন ছিল যে আজকে 6টায় উঠতে হবে। মানে আমার সকালে ওঠাটা খুবই ডিফিকাল্ট আমার কাছে। আমাকে যত রাত জাগতে বলো কোনো প্রবলেম নেই, আই এম এ নাইট আউল বেসিক্যালি। সো আমার কাছে খুবই ডিফিকাল্ট একটা বিষয়। আজকে সারাদিন নিয়ে এটাই আমার টেনশন ছিল যে সকালে উঠতে হবে। তো এখন প্রায় 7টা বাজতে যাই, তো 8টার মধ্যে রেডি হতে হবে। সো লেটস গো। আমি একটা গেট রেডি উইথ মিও শ্যুট করছি, যেটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তো সেই জন্যই আমাকে আরও বেশি তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো আমার মেকআপটা করা হয়ে গেছে, এবার আমি হেয়ারটাকে একটু স্ট্রেট করবো, একটুখানি সেট করে নেবো, আর তারপরে ড্রেসটা পরে নেবো। তো অলরেডি 8:45 বাজে, আমাদের 8টায় বেরোনোর কথা। তো তাড়াহুড়ো করছি ভীষণই, তার মধ্যে আমি একটা গেট রেডি উইথ মিও শ্যুট করছি। আমি এখানে পরছি H&M থেকে এই ড্রেসটা নিয়েছিলাম, এটা পুরোনোই। তারপরে এই কার্ডিগানটা পরবো, অ্যান্ড তার সাথে নেব এই ব্যাগটা। কিন্তু এখন যেহেতু ঠান্ডা, তো ওখানে গিয়ে এই সোয়েটারটা পরবো, আর এখন আমি এই ডেনিম জ্যাকেটটা পরে যাচ্ছি। বাইরে কি সুন্দর রোদ উঠেছে, আমিও রেডি। তো বিপাশাকে একটা কল করে দেখি ওরা কত দূর। আমি ভেবেছিলাম টাইমের মধ্যে রেডি হতে পারবো না। কত দূর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। বিপাশাকে কল করলাম, তো বললো 5 মিনিটের মধ্যে বেরোচ্ছে। আমি 5 মিনিট আগে রেডি হয়ে গেছি, আমি ভাবতেও পারছি না। ওকে, তো এই হচ্ছে আমার আজকের লুক, প্লিজ ইগনোর দ্য মেস। আর আমি এই যে প্যান্টস পরেছি একটা, এটা পরে খুলে ফেলবো, কারণ এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে। তো এখন এটা থাক, পরে খুলে ফেলবো। তো আমি সোয়েটারটা চেঞ্জ করে জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ বাইরে খুব ঠান্ডা। তো ওখানে গিয়ে রোদ থাকবে, আর কলকাতার সাইডেতে একটু গরম, মানে ঠান্ডাটাও কম। তো ওখানে গিয়ে ওই সোয়েটারটা পরবো। এখন জ্যাকেটটা পরে নিলাম, আর ভাবছি মোজা পরবো কিনা, মনে হয় লাগবে না, আমার তো একটু বেশি শীত লাগে। আর মা এখানে সব কিছু গুছিয়ে দিয়েছে, আমি এই সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি, চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি শাহনাজের সাথে মিট করতে। তোমরা হয়তো অনেকেই ওর ভিডিওসও দেখো। তো আইডিয়াটা ওরই অ্যাকচুয়ালি মিট করার। তো সবার একসাথে টাইমই হচ্ছিল না, তো আমরা ঠিক করেছিলাম পুজোর পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে একটা দিন ঠিক করে মিট করব। তো আজকেই সেই দিনটা ফাইনালি। মেলায় ওইটুকু টাইমের জন্য গিয়ে লাভ নেই, সারাদিন গিয়ে তাই হয়তো মানে পুরো কভার করা যাবে। এই গাড়িটাই তো নাকি, যতদূর চিনি এটাই হওয়ার কথা। মামনি ওটা ডিকির মধ্যে দিবি নাকি? খাবারটা ওখানে নে, খাবারটা গাড়ির মধ্যে নে। ওট ওট আসছি। হুম, সাবধানে যাস। ঠিক আছে, ঠিক আছে, ওষুধ খেয়ে ঠিক আর কি। ঠিক আছে, ওকে বাই। ওকে বাই। হ্যাঁ বাই, কালকে রাতে। ঠান্ডা লাগছে না? দেখ দেখ কি অবস্থা, এটা নিয়ে তো নড়তে পারছি। আরে ওই যে এই যে এরকম করে স্টাইল করে বসেছে, তাই জন্য জিজ্ঞেস করছি।
ও স্টাইল করে খুলে যাচ্ছে। আমি পারবো না, যেখানে পারিস না তুই বসা তুই। ওয়াও, ওয়েল ডান। আমি ভাবিনি আমি পারবো। আমি শুট করা স্টার্ট করেছি 7:15। বাবা, কিন্তু আমি আমিও তো এখন 6:30 বাজে। এমা একটাতে উঠে গেল। আরে আমি ইচ্ছা করে বলিনি, আমি ভেবেছি স্নান করে এসেছি। তো আমি ভাবলাম মানে 15 মিনিটে বেরিয়ে গেছি, কিন্তু আমি না স্নান করিনি। রিনিও স্নান করলো না তো জ্বর হয়েছে। ও তো কিছু এনেছে, আমি তো স্কার্ফটা কিছুই আনি। আর আজকে আমার ড্রেসটা আর বিপাশার ড্রেসটা একই টাইপের কালার হয়েছে, ব্লু অ্যান্ড হোয়াইট। সোয়েটার টোয়েটার সব কিছু মিলে আর ওর ড্রেসটা খুবই সুন্দর। আর ওর ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, ওকে আমি এতবার বলেছি যে তোকে ড্রেসটা পরে ভীষণ ভালো লাগছে, যে আই থিঙ্ক আমার নজরেই লেগে গেছে। ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমরা বুঝতে পারবে। এদিকে তাকাই, দিকে তাকিয়ে গান বল। তার ভাইবসটা একটু ভেঙে নি। হাই গাইস, সো আমরা চাঁদপাড়ে চলে এসেছি। এখানেই ফুলের দোকান আছে, তো এখান থেকে আমরা কিছু ফুল নেব, আমাদের পিকনিকটার জন্যই লাগবে। তো এখন বেশি বাজে না, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, সকাল সকাল বেরোনো হয়েছে। জারবেরা টেরা হলে তাও হতো। হ্যাঁ, জারবেরা কিন্তু নেওয়া যায়, কিন্তু কালারও নেই তেমন। আমরা ভিক্টোরিয়াতে একটা অ্যাস্থেটিক পিকনিক প্ল্যান করেছি, ওখানেই লাঞ্চ করব। তো তার জন্য কিছু অ্যাস্থেটিক ফ্লাওয়ার্স লাগতো, তো সেই জন্যই এখান থেকে কিছু জারবেরা ফ্লাওয়ার্স নিচ্ছি। অ্যাকচুয়ালি টিউলিপ বা অন্য টাইপের ফ্লাওয়ার্স হলে বেশি ভালো হতো, বাট এখানে অবভিয়াসলি সেটা পাওয়া যাবে না, তো জারবেরা দিয়ে আমাদের কাজ চালাতে হবে। অ্যান্ড এটাও ঠিকই আছে। চল একবার দেখতে যাই, বুঝলি চল দেখি যদি পেটটা গেছে মিয়ামোড়ে, মানে আমাদের মিয়ামোড়ে যেতেই হতো। তো আমরা ভাবছিলাম আরেকটু পরে অন্য কোথাও যাবো, কিন্তু এখানে আমরা ফুলের দোকানের পাশে চাঁদপাড়াতেই দেখতে পেয়ে গেলাম, পেস্ট্রি নিতে হবে। তো ভাবলাম এখানে আছে যখন এখানে একবার দেখি আছে কিনা। এগুলোর মধ্যে তো একটা করে রেড হার্টও থাকতো। চল, এখানে পেস্ট্রি পছন্দ হলো না, তো আমাদের আবার নামতে হবে। ওকে, পছন্দ না হলে নিয়ে লাভ নেই। একটা অ্যাকচুয়ালি ভালো লেগেছিলো, কিন্তু সেটা অনলি 2 পিস অ্যাভেলেবেল আছে, 4 পিস নেই, সেই জন্যই বাদ দিয়ে দেওয়া হলো। মানে আবার অন্য কোনো মিয়ামরে গিয়ে নামা হবে, তখন দেখা যাবে। এত তাড়াতাড়ি? আমরা তো যেতে যেতে 12টা 12:30 বাজবে। 12টা বাজবে। ও তাহলে আমরা পরে বেরোবো। তোমার কতক্ষণ লাগবে ওখানে যেতে? আর 1.5 ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে আই থিং, মেট্রো করে, তারপর চিনি না জিজ্ঞাসা করে যেতে। আমার মতে তুমি 10:30 10:20 নাগাদ বেরো, তাও তাড়াতাড়ি পৌঁছে যাবে রে। বেরো তুমি। এবার আমরা নেমেছি অশোকনগরের মিয়ামরে। আই হোপ এবার যেটা খুঁজছি আমরা এখানে পেয়েই যাব, কারণ এখন একটুখানি বেলা হয়ে গেছে, তো আই থিঙ্ক স্টক এসে গেছে ঠিকঠাক। অ্যান্ড ইয়েস, আমাদের পিছনে তোমরা মিয়ামরের গাড়িটাও দেখতে পাচ্ছ। বাট স্যাডলি এখানে ঢুকেও আমরা আমাদের পছন্দের পেস্ট্রিটা খুঁজে পেলাম না। তো ওদের আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে কোনটা চাইছি, তো নিউ স্টকের মধ্যে থেকে ওরা দেখছে পায় কিনা। এই যে একদম ডান দিকে যেটা রয়েছে এই পেস্ট্রিটাই চাইছিলাম। এটা ক্রিসমাস স্পেশাল রেড ভেলভেট কিছু একটা, খুব সুন্দর খেতে। তো এবার আমরা করব ব্রেকফাস্ট। আমার মা একটু পরোটা করে দিয়েছিল বাড়ি থেকে। আমি আগে গিয়ে দাঁড়াচ্ছি, সেটাই ভালো, তারপরে আয় নাকি। ফোনটা আমি ধরে রাখছি, ঠিক আছে।
ও এটা খোলা, দেখো এটা খোলা, ওই জন্য বাজছে। কি এনেছিস? আর চাচিকে পেয়েছে। এই হচ্ছে কাকুর জন্য কি এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে রেখে দেবো। তো ড্রাইভার কাকুর জন্য আলাদা করে টিফিন বক্সে রেখে দিলাম, আর আমরা টিফিন বক্সের লিডেই খেয়ে নেবো 3 জনে মিলে। আটা বেশি করে দিয়েছি, ময়দা কম দিতে বলি। আজকে অনেক সকালে উঠেছি, তো ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের 3 জনেরই। তো ভালোই হয়েছে আমার পরোটাটা করে দিয়েছিল, না হলে আমাদের নিউ ইয়ার মোড় থেকেই কিছু কিনে খেতে হতো। তো যেহেতু লাঞ্চে একবার কেনা খাবার খাবোই, তো এটাই ভালো হলো। আমি খুব ভালো লেগেছে। তো আমরা মধ্যমগ্রামের ডমিনোসটায় আসলাম। ফার্স্টে ভেবেছিলাম হাবড়াটাই যাবো, কিন্তু ঠান্ডা হয়ে যেত। এখনও গেলে ঠান্ডাই হয়ে যাবে, তাও গরম থাকে। আজ স্যাটারডে, বাট আই এম মেকিং অ্যান এক্সেপশন ফর মাই গার্লস। আজকে আমি ননভেজ খাবো, তো আমরা ডিসাইড করছি কোন পিৎজাটা নেওয়া যায়। এমন কিছু চাইছি যেটাতে অনেক রকম চিকেনের টপিংস দেওয়া থাকবে। লার্জটা নিবি? লার্জ? তাহলে মিডিয়ামটা, স্মল একদম অল্প হয়ে যাবে, ওটা বেশি ভালো। ননভেজ সুপ্রিমটাই অর্ডার দিই। হ্যাঁ তাই দে। তো আমরা এখন ডমিনোসে এসে বসে আছি, অর্ডারটা দিলাম। একটা কি পিৎজা দিলাম ভুলে গেছি, ননভেজ সুপ্রিম পিৎজা, মিডিয়াম সাইজটা অর্ডার দিলাম। বেশিক্ষণ লাগবে না, কারণ আর কোনো অর্ডার ফর্ডার নেই এখন, 8 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, ফাঁকাই রয়েছে। অর্ডারটা দিয়ে আমরা বসে গল্প করছিলাম, অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের পিৎজাটা রেডি হয়ে যায়। পিৎজাটা হয়ে গেছে, দিয়েও দিয়েছে। তো এবার বেরিয়ে যাচ্ছি, 8 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। আজকে না বাইরে ভালো রোদ, অ্যান্ড রোদ থাকাই ভালো। পিকনিকের ছবি ভিডিও এগুলো বেশ ভালো আসবে। আর গাড়িটা স্টার মলের ভেতরে পার্ক করা হয়েছে, তো ওখানেই যাচ্ছি আমরা। ওখানকার বেসমেন্টে পার্ক করা রয়েছে। ভাই সিরিয়াসলি একটু দেখ, আরে ফুলগুলো এরকম নুইয়ে যাচ্ছিল, তো একটুখানি জল দিয়ে রাখা হলো। শাহনাজ কল করছিল, তো প্রায় পৌঁছে গেছে। আমাদের তো এখনো 8 ঘন্টা মতো লাগবে, 8 ঘন্টা তো লাগবেই মিনিমাম। কতক্ষণ লাগবে? বলো বেশিক্ষণ লাগবে না, মা ফ্লাইওভারে আছে, বুঝতে পারবে না, ও এখানকার না। 20 মিনিট লাগবে। আচ্ছা টিকিট কেটে নিয়ে এখান থেকে জল পড়ে গেছে। ফুলের জল পড়ে কি অবস্থা জামাই। আমি জানতাম পড়বে ওটা। তুই ওটা কি করে রাখলি? হাতে ছিল তো। কি জানি। বিপাশা জাস্ট ফুলের প্যাকেটটা এমনিই জামার উপরে রেখে দিয়েছে ভুলবশত, অ্যান্ড মেকআপ টাচ আপ করছিল। তো আই থিঙ্ক আমারই নজর লেগে গেছে। নাজার ইজ রিয়েল গাইস, এখন আমি এটা খুব ভালো মতো ফিল করতে পারি। আর অনেকেই বলতে থাকে যে তোমরা কি শিক্ষিত হয়েও কি করে এইসব বিশ্বাস করো। ভাই, এর সাথে শিক্ষার কোনো কানেকশন নেই। অ্যাকচুয়াল শিক্ষিত সেই যে বোঝে যে আমার জানার বাইরেও অনেক কিছু আছে। আমরা সব নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর বিপাশা শাহনাজকে কল করছে। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি আমরা, এইসব জিনিসপত্র নিচে রয়েছে। শাহনাজকে খুঁজে পাচ্ছি না আমরা। ও টিকিট কাউন্টারের সামনে, আমরাও টিকিট কাউন্টারের সামনে, বাট স্টিল আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পেয়ে যাবো, পোস্ট পেয়ে যাবো। আই থিঙ্ক একটাই টিকিট কাউন্টার, তাই মনে হয়। বোতলটা কিছু একটা মধ্যে ঢোকা না। বোতল না, এর মধ্যে খাবো। এখানে না আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু শাহনাজকে খুঁজেই পাচ্ছি না। ও অন্য কোনো একটা গেটে দাঁড়িয়ে আছে, যার জন্য আমাদের মিট হচ্ছে না। অ্যান্ড হেয়ার শি কামস, ফাইনালি আমাদের খুঁজে পেয়েছে। আমরা ওকে লাইভ লোকেশন সেন্ড করলাম হোয়াটসঅ্যাপে, অ্যান্ড দেন ও বুঝতে পারলো ও ভিক্টোরিয়ার একদম অপোজিট সাইডে দাঁড়িয়েছিল। তারপর ওকে অনেকটা হেঁটে একটা রাউন্ড কাটিয়ে ভিক্টোরিয়ার আমাদের কাছে পৌঁছাতে হয়েছে। অ্যাকচুয়ালি ও এখানে কিছু চেনে না, তো ওর একটু প্রবলেম হয়েছে। আমরা একদম মেন গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। করেছি আমরা ভিক্টোরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। এবার বসার জায়গা খুঁজছি। আমি সোয়েটারটা খুলতে পারলে বাঁচি, আমি মরে যাচ্ছি, গরমে ঝলসে যাচ্ছি, কিন্তু হাতে নেওয়ার জায়গা নেই। হ্যাঁ, ভিক্টোরিয়াটা পিছনে একটু দেখা গেলে ভালো লাগে।
কোথায় বসবো? ভাই ঘাড় হাত ব্যথা হয়ে গেল। আমরা এইটা কেন ঘুরলাম? তুই আমাকে বল, আমরা এইটা কেন ঘুরলাম? সুন্দর একটা জায়গা রয়েছে এখানে, এখানটাতেই বসবো। পারফেক্ট জায়গা। আরে ছায়া যেখানে ঘাস থাকবে না। আমরা এখানে আছি, তাই এগুলো রেখে যাই। তোরা দুজন গিয়ে দেখে আয় ওই জায়গাটা, বেটার হতো। আমরা যেখানে বসছি সেখানে সুন্দর গাছের ছায়া আছে, প্লাস ভিক্টোরিয়াটাও দেখা যাচ্ছে। ব্যাগগুলো কি নিয়ে করবো? পারবো না ব্যাগ রেখে? আরে ব্যাগ রেখে, ব্যাগগুলো দরকার নেই, নরমাল পাতি। তুমি এসো এদিকে। এখানে আমাদের পিকনিকের প্রিপারেশন চলছে। রিয়ালিটি ওইখানে পাতা হয়েছিল রিলে, এখানে চলে এসছে। এটা আমি করিনি, যেটা আমরা ফেক ওয়াইন বানাবো। এই ভালোই আছে কিন্তু। আচ্ছা এই ওইটা হ্যান্ড স্যানিটাইজার। ওয়াও সুন্দর লাগছে দেখতে। ও মাই গড, আমরা তো হ্যাঁ চারজন আছি। পিপাসা একাই শেষ করে দিত, তাও চারজন। এই আস্তে সাবধানে, এটা আবার স্ম্যাশড পিৎজা হয়ে যায় না জানো? না এরকম থাক, ওটা মাঝখানে থাক। এটার মধ্যে তো কিছুই নেই। তো আমরা সত্যি প্রচুর মজা করছি, অনেক গল্প করছি, তার সাথে কন্টেন্টও বানাচ্ছি। অফকোর্স 4টে কন্টেন্ট ক্রিয়েটার এক জায়গায় হয়েছে, কন্টেন্ট তো বানাতেই হবে। কাঁচি এনেছি আমি। কাঁচিটা কোথায়? কি ভাঙাটাকে বাদ দিয়ে দিই। কাঁচিটা কোথায়? জানি না। কাঁচিটা বের করা হয়েছিল, ঢোকানো হয়নি মনে হয় নাকি। এটা হচ্ছে আমাদের কুকিজ ট্রে। বিপাশা বাড়ি থেকে অনেক রিবনস নিয়ে এসেছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের বো বানানোর জন্য, বাট শেষ পর্যন্ত আর আমাদের বানানোই হয়নি। আর বড় বড় লাগবে। পিৎজাটা এত টেস্টি লাগছে, ইয়াম্মি লাগছে। পারফেক্ট পিকনিক। দারুণ এটা। সেটা সুন্দর থাকলে কি সুন্দর হতো। আর্টিস্ট এবার তার আটটাকে খেয়ে ফেলছে। ভেবেছিলাম ভিক্টোরিয়ার মধ্যে হয়তো ঢুকতে দেবে না খাবার নিয়ে। অ্যাস্থেটিক বিপাশা দাসের আসল রিয়ালিটি। বেশি খেয়েই পেট ভরে গেছে। কোথায় ফেলবে এগুলো? এই প্যাকেটটার মধ্যে ফেলতে হবে। এটাকেও চেটে খাচ্ছি একদম। আরে একটু করে লেগে আছে। পিৎজাটা না ঠান্ডা হয়ে গেছিল, বাট ও মাই গড এত ভালো খেতে। ও হয় না জানিস, ওই জন্য আমার আরো ব্যাটারি বেশি খাই জানিস তো। আমরা এবার ছবি তুলতে যাচ্ছি। রোদটা বেশ ভালো লাগছে কিন্তু অনেকক্ষণ পরে ছায়ায় বসেছিলাম না। আমাদের খেয়ে দিয়ে এবার পেটটা একটু শান্ত হয়েছে, এবার আমরা ছবি তুলতে এসেছি দুজনে। নিজের ভিডিও করার সময় তনয় ফোনে চার্জ আছে, আর আমি যেই বলছি আমাকে দে একটু, বিকজ তনয়ের ফোনে একটু ভালো কোয়ালিটি আসে, বাট আমাকে দিচ্ছে না তনয়। তনয়া পেস্ট্রি নষ্ট করেছে, তারপর তনয়া ফোন দিচ্ছে না। আর কি করছে তনয়া? আমাদের ছবি তোলা শেষ হচ্ছে না, এখানে একজন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। যা সামনে এগো। হ্যাঁ পোজ। ও কেমন তোলে? তো আমরা এখানে ফটো ভিডিও সব তুলছি। অলরেডি 4টে বাজতে যায় মনে হয়, আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। আমরা এখনো ঠিক করে গল্প পর্যন্ত করিনি, ছবি ভিডিও তুলেই যাচ্ছি। বিপাশা আবার বসতে গিয়ে যে জুসটা ছিল সেটার এক গ্লাস পুরো নিজের ড্রেসটার উপর করে দিয়েছে। গ্লাসটা আমার ছিল, বাট দোষটা ওরই ছিল। বাট আই থিঙ্ক নজর লেগে গেছে আমার, যেটা আমি আগেও বললাম। লেগে যেত বিপাশা। দাঁড়া মুখে দিচ্ছি। উঠে ভাবলাম একটু শান্তি করে বসবো, এতক্ষণ ছবি তুলে একটু শান্তিতে বসবো ভাবলাম। তো শুকিয়ে গেলে আই থিঙ্ক কিছু মনে হবে না, এটা ওই রকমই হয়ে যাবে। আসার আগেও একবার করেছি।
হ্যাঁ, আসার আগেও গাড়িতে একবার জল পড়েছে। আজকে না সবাইকেই খুব সুন্দর লাগছে, সবাইকেই খুব সুন্দর লাগছে, একদম পারফেক্ট, পুরো কটেজ করে ভাইব দিচ্ছে একদম। আজকে সবাই মিলে না প্রচুর এনজয় করেছি। আর এই টাইমটাতে আমরা কোনো কন্টেন্ট বানাচ্ছিলাম না, অনেক গল্প করছিলাম, হার্ট টু হার্ট কনভারসেশনস। আর প্রায় 1 ঘন্টা আমরা এইভাবেই গল্প করে কাটিয়ে দিয়েছি। অ্যান্ড পুরো দিনের এটা ছিল আমাদের বেস্ট টাইম। 2 শালিকও দেখতে পেয়ে গেলাম। আর এবার প্রায় সন্ধে হতে যায়। এখানটা একদম মেসি হয়ে রয়েছে। এবার আমাদের 4 জনের একটা ছবি তুলতে হবে একসাথে, তো সেটার জন্যই যাচ্ছি। তার আগে তোমাদের একবার আমার আউটফিটটা ভালো করে দেখিয়ে দিই। গল্প টল্প করে উঠলাম, এবার আমরা বেরোবো। তার আগে আমাদের সবাই মিলে একসাথে একটা ছবি তুলতে হবে। 4 জনের একসাথে একটাও ছবি তোলা হয়নি, তো ছবি টবি তুলে নিয়েছি। এবার হয়ে গেছে আমাদের বেরোনোর টাইম, পুরোপুরি সন্ধেই হয়ে গেছে। গোছা গোছা সব গুছিয়ে নিলাম। আর যেগুলো ফেলার মতো ওয়েস্ট ছিল সেগুলো ডাস্টবিনে দিয়ে দিলাম। আর যেগুলো সঙ্গে নিয়ে যাব সেগুলো সব আমরা গুছিয়ে নিচ্ছি। অনেক খাবার দাবারই বেঁচে গেছে, চিপস টিপস অনেক কিছু আনা হয়েছিল, সেগুলোও সব প্যাক করে নিলাম। কেচে নিতে হবে, আগের বার কাঁচা হয়েছিল, কাঁচা হয়নি আগের বার। আমরা যখন এসেছিলাম কিন্তু একদম ফাঁকা ছিল। আর এখন সন্ধে হওয়ার সাথে সাথে দেখো আস্তে আস্তে কত লোকজন চলে এসেছে। আমি ভেবেছিলাম কি তোমরা হয়তো একটু আলাদা টাইপের, বাট আমার মনে হচ্ছে যেন তোমরাও আগে এরকম এক্সপিরিয়েন্স গুলো মানে করেছো, যে যেরকম পরিবেশে থাকো, ওই জন্য মানে হলো, নয়তো এরকম হয় না সহজে। ড্রাইভার কাকুটা এসেছে, চলে গেছে গেটের সামনে। এবার আমরা যাবো ওয়েস্ট সাইডে, সেটা ইচ্ছা আছে, ওয়েস্ট সাইডে যাবো। একটু যাইনি, ওরা গেছে, একটু ঘুরবো, তারপরে বাড়ি। গল্প করতে এত ভালো লাগছিল, উঠে আসতে ইচ্ছা করছিল না। বাট আমাদের একটু প্ল্যান আছে শপিং করার, যদি কিছু পছন্দ হয়। অ্যান্ড আমি ওয়েস্ট সাইডে ফার্স্ট টাইম যাচ্ছি, সো আই এম রিয়েলি এক্সাইটেড। ফার্স্টে আমরা চলে এসেছি ফুটওয়্যারের কালেকশানে। আর এখানে আমার অনেক কিছু পছন্দ হচ্ছিল, কিন্তু কোনোটারই আমার সাইজে হচ্ছিল না। আমার এখানে সাইজ লাগছিল 36, আর এই ফ্ল্যাটসটা তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার আমি সাইজ পেলাম না। এটার সাইজ পেলে আমি অবশ্যই নিতাম। স্পেশালি এই বেজ কালারটা তো আমার ফেভারেট ছিল। যদিও বেল্ট ছিল সবসময় পরার জন্য একটু অসুবিধা, বাট স্টিল এটার এই মেরুন কালার যেটা ছিল ব্রাউন টাইপের, এটা অ্যাভেলেবেল ছিল আমার সাইজে। কিন্তু আমার তো বেজটাই পছন্দ ছিল, তো আমি আর নিই। পার্লারটা বেশ ভালো লাগছে। এরপর পার্ল দেওয়া একটা ট্রান্সপারেন্ট হিল আমার খুব পছন্দ হয়েছিল, যেটা শেহনাজ দিয়েছে, কিন্তু ওটারও আমি আমার সাইজে পেলাম না। ইভেন ওটা হয়তো এক সাইজ বড় হলেও আমার হয়ে যেত, মানে 37টাও আমার হয়ে যেত, বাট ওটা 37ও নেই, 36ও নেই, 37ও নেই। ঠিক আছে, আমার একটা জুতোও হয়নি, একটাও আমার সাইজে নেই। আর আমরা 3 জন এতগুলো নিয়ে নিলাম। এই ওগুলো নেবে না, ওটা একটাও সাইজে নেই। গোল্ডেন ডিসাইড করতে পারছি না, সিলভারটা না গোল্ডেনটা। তো এবার আমরা দেখতে চলে আসলাম আউটফিটের কালেকশন। আর এখানে তো অনেক কিছুই পছন্দ হচ্ছিল, অ্যান্ড প্রাইসগুলো বেশ অ্যাফোর্ডেবলই ছিল, মানে নেওয়ার মতোই। একটা কট সেট আমার খুব পছন্দ হয়েছে, তো সেটা আমি দেখাচ্ছি তোমাদের। জিন্স পরলে খুব ভালো লাগবে। হ্যাঁ, এটার সাথে জিন্স ভালো, খুব পছন্দ। আমি জানতাম তনয়া নেবে না, আমি কি বলেছিলাম। সেখানে আমি কি করে নিয়ে এত কিছু। ওহো, এটা আমার ভালো লাগছে, আমি জানি না, মানে ভালো লাগছে, দারুণ লাগছে। পুরোপুরি কটনের তো, সেটাই ভাবছি। এটা নিতে গেলে এখন ট্রায়াল দিয়ে দেখতে হবে। ওকে, সো আমি এই কট সেটটা নিয়ে এসেছি, আমি পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে। ভাবছিলাম কিছু নেব না, তো এটা একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন পছন্দ হলো। ইটস গুড।
ও মাই গড, ইটস সো বিউটিফুল। ট্রাই করে দেখ স্মলটা। হ্যাঁ আমি নিয়ে আসছি। এই পেছন দিকটা দেখি, এই খুব ভালো লাগছে কিন্তু। হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে টপটা ঠিক আছে, আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এসটা পরে দেখ, জিন্সের সাথে পরলে ভালো লাগবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, প্রিটি লাগছে, প্রিটি লাগছে। নাইস। আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। মানে এবার সেটা বললাম একটুখানি স্মল সাইজটা নিতে, আমার একটুখানি হালকা টাইট লাগছে বাস্টের জায়গাটা টপটাতে। তো আমি দেখছি যদি স্মলটা বেশি ভালো ফিট হয় তাহলে আমি স্মলটা নেবো, আদারওয়াইজ আমি এক্সট্রা স্মলই নিই। বাট স্টিল আমি একবার পরে দেখতে চাই। বেশ ভালো লাগছে। এটা হচ্ছে স্মলটা, আই থিঙ্ক স্মলটা বেশি ভালো লাগছে, মানে ফিটিংসটা বেশি ভালো। সো লেটস সি ওরা কি বলে। এবার আমরা একটু জুয়েলারিজ কালেকশন দেখতে এসেছি, আর এখানে অনেক কিছু ছিল। টিয়ারিংস ভীষণই রিজনেবল প্রাইস ছিল, আর তার মধ্যে এই ইয়াররিংস আর নেকলেস সেটটা আমার খুব পছন্দ হলো, তো এটা আমি মার জন্য নিচ্ছি। বিলিং করানো হয়ে গেছে আমার আর বিদিশার, আর আমরা কোনো ব্যাগ নিইনি, ক্যারি ব্যাগ নিইনি, যাতে আমরা এক্সট্রা 5 to 10 রুপিস বাঁচাতে পারি। তো আমরা হাতে করেই নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে বেরিয়েই আমরা গাড়িতে উঠবো, সো আলাদা করে ওইটুকু আর পে করলাম না। আমরা শপিং করে নিয়েছি, আমার যেগুলো নিচ্ছি সেগুলো শেখনাজের কাছে আছে। তো এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, কারণ ওর বাড়ি থেকে কল করছে। আমরা আর একদমই লেট করা যাবে না, ওর বাড়ি থেকে অনেকবার ফোন করে নিয়েছে। তো আমার জিনিসপত্রগুলো একটা কলেজের কাছে আছে, পরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে যতক্ষণ না ড্রাইভার কাকু আসছিল, আমরা এখানে আমাদের ভিডিও করছিলাম যে কে কি নিলাম, আর আমরা কেউ ক্যারি ব্যাগ নিইনি সেটারই। ইট ওয়াজ ফান। ক্যারি ব্যাগ আর শিপিং চার্জ হ্যাঁ একদম পে করো না। এখন চলে যাচ্ছে। খুবই ভালো লাগলো, ভীষণ ভীষণ খুব ভালো লেগেছে। কেমন লাগলো অনলাইন টু মানে অফলাইন দেখা করে? ভীষণ। আবার কখনো মিট করবো? হ্যাঁ শ্যামবাজার, আমরা বাঁকুড়াতে মিট করব। কি শ্যামবাজার ওর বাড়ি? শ্যামনগর। শ্যামনগরে যাবে, শ্যামনগরে ওর মামার বাড়ি। না করে পরে কথা বল, চলে যাচ্ছে ও। আমার কিছু না না, টাটা 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 বাই বাই। এই দিকিতে কি আছে? নেই তো। কার ফাঁকা জায়গা পেতে তুই নাকি এখন কিছু বের করতে হবে? ব্যাগটা বল, বড় ব্যাগটা দিয়ে দিতে। বড় ব্যাগ। তো সারা দিন ঘুরেছি, তো ভীষণই টায়ার্ড হয়ে গেছি। তো বাড়ি যেতে যেতে আমরা আমাদের ফেভারিট পুরনো সংগুলো শুনতে শুনতে ভাইবিং করতে করতে বাড়ি যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। লাভ ইউ অল, বাই গাইস।